So dear students, in my previous class, I have discussed about the atomic mass, that means relative atomic mass. Okay? So today I will discuss molecular mass. Okay? Molecular mass. Molecular mass. So comment to our atomic form. Atomic form. So molecular mass is the mass of one molecule of a substance. Okay? এটা পদাৰ্থৰ অণু এটাৰ ভৰকে কি বুলি কোৱা হয় আণৱিক ভৰ এটা molecular mass is obtained by adding the atomic masses of all the atoms of different elements present in the molecule of the substance. কোনো এটা পদাৰ্থৰ অণু এটাত থকা বিভিন্ন মৌলৰ পৰমাণুবোৰৰ পাৰমাণৱিক ভৰ যোগ কৰিলে আমি কি পাই যাওঁ সেই পদাৰ্থটো আণৱিক ভৰ আমি পাই যাওঁ ফৰ এক্সাম্পল say H2O আণৱিক ভৰ আমি বা মলিকুলাৰ মাছ আমি উলিয়াব লাগে ঠিক আছে সো মলিকুলাৰ মাছ of H2O we can uliam so there are how many atoms of hydrogen and oxygen so choa tumaloke je water molecule duta hydrogen atom ase aru eta oxygen atom ase gotike ami hydrogen atomic mass aru oxygen atomic mass jodi ami add koru tetale ami water ki pai jam molecular mass গতিকে হাইড্রোজেনের অ্যাটমিক মাস তোমাকে জানা যে 1.008 U. So there are how many hydrogen atoms? 2. So into 2 plus atomic mass of oxygen 16. Later to এটা আছে so এখানে আমি কি পাম 18.016 U এটো পাম গতিকে এটোকে কোৱা হ'ব ওয়াটাৰৰ মলিকুলাৰ মাস দ্যাট মিন্স পানীৰ আণৱিক ভৰ ঠিক আছে এতিয়া ফৰ সিম্পলিসিটি আমি হাইড্ৰোজেনৰ যেটো এটমিক মাস আমি কি বুলি লিখো 1 বুলি লিখো আমি লিখিব লাগে एक्चुअली 1.008 U কিন্তু সিম্পলিসিটিৰ কাৰণে আমি 1 U বুলি লিখিম ঠিক আছে এটো লৈ তোমালোকৰ যাতে কোনো কনফিউজন না ঠিক তেনেকে সাপোজ তোমালোকে জানা H2SO4 এটোৰ নাম জানানে H2SO4 এটো কি বুলি কোৱা হয় সালফিউৰিক এসিড এতিয়া এই সালফিউরিক এসিডৰ আমি এতিয়া মলিকুলাৰ মাস বা আণৱিক ভৰ নিৰ্ণয় কৰিম সো মলিকুলাৰ মাস of H2SO4 equal to কিমান হ'ব সো ইয়াত আমি হাইড্ৰোজেনৰ এটমিক মাস 1 U বুলি লিখিলো एक्चुअली 1.008 1 U into 2 plus sulfur over 32 plus oxygen over 16 U into 4 there are how many oxygen atoms 4 ঠিক আছে so equal to কিমান হ'ব রাসন 98 U so এই 98 into কোৱা হ'ব H2SO4 molecular mass okay অর্থাৎ আণৱিক ভৰ so এনেকে আমি molecular mass আমি কেনেকে ডিটারমাইন কৰিব পাৰো by adding the atomic masses of the
atoms of different elements present in a molecule of a substance. তাৰমানে কোনো এটা পদাৰ্থৰ অণু এটাত থকা বিভিন্ন মৌলৰ পৰমাণুবোৰৰ পাৰমাণৱিক ভৰ এড কৰিলে আমি কি পাই যাম আণৱিক ভৰ পাই যাম ক্লিয়াৰ হৈছে নে গতে তোমালোকে আণৱিক ভৰ উলিয়াব লাগিলে কি কৰিব লাগিব এটমিক মাস বা পাৰমাণৱিক ভৰ মুখস্থ কৰিব লাগিব ইউ need to memorize the atomic masses of the elements মুখস্থ কৰিব লাগিব আৰু at least তোমালোকে এটমিক নাম্বাৰ 36 লৈকে যিকেইটা এলিমেন্ট আছে এই এলিমেন্ট কেইটাৰ এটমিক মাস মেমোৰাইজ কৰিব মুখস্থ কৰিব নহলে প্ৰবলেম হ'ব so this way we can determine molecular mass from the atomic masses now I will discuss formula mass formula mass অসমীয়াত কোৱা হয় সংকেত ভৰ সংকেত ভৰ so what is formula mass বা সংকেত ভৰ বুলিলে আমি কি বুজি পাওঁ so actually তোমালোকে হাই স্কুল সেকশনত পাইছা আয়নিক কম্পাউন্ডস পাইছা নহয় জানো আয়নিক কম্পাউন্ডস বা আয়নীয় যৌগ so ionic compounds বিলাকত কি থাকে কেটায়ন আৰু এনায়ন এই যে কেটায়ন আৰু এনায়ন বিলাক যে থাকে এই কেটায়ন আৰু এনায়ন বিলাক এটা নিৰ্দিষ্ট ক্ৰমত সজ্জিত হৈ থাকে that means the cations and the anions are arranged in as order of arrangement okay আৰু তাতে actually কি হয় যে কেটায়ন বিলাক এই নিৰ্দিষ্ট সংখ্যক কেটায়ন বিলাক এটা নিৰ্দিষ্ট সংখ্যক এনায়নৰ দ্বাৰা আগুৰি থাকে আৰু এনায়ন বিলাকো এটা নিৰ্দিষ্ট সংখ্যক কেটায়নৰ দ্বাৰা আগুৰি থাকে that means a cation is surrounded by a number of anions and an anion is also surrounded by a number of cations গতিকে আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ এটা মানে সহযোজী যৌগৰ নিচিনা কোনো গাইগুটিয়া অণু নাথাকে that means there is no discrete molecules in ionic compounds গাইগুটিয়া কোনো অণু নাথাকে মই কথাটো বুজাই দিছো একবাৰ বুজিবা সাপোজ সোডিয়াম ক্লোরাইড লবণৰ কথালৈ আমি সোডিয়াম ক্লোরাইড তোমালোকে সবে জানা তো সোডিয়াম ক্লোরাইড তো আমি যেতিয়া 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট লৈ যাম এটো হল সোডিয়াম আয়ন ঠিক তেনেকৈ এটো হ'ব Cl- আয়ন সোডিয়াম প্লাস আয়ন Cl- আয়ন এনেকুৱা এটা অ্যারেঞ্জমেন্ট থাকে এটা হল ওয়ান ডাইরেকশন এটা টু ডাইমেনশনাল যেতিয়া যাম আকৌ ইয়াতে হ'ব Cl- সোডিয়াম প্লাস Cl- আকৌ ইয়াতে হ'ব Na প্লাস Cl- Na প্লাস Cl-, so এনেকুৱা ধৰণৰ অ্যারেঞ্জমেন্ট থাকে সব এটা টু ডাইমেনশনাল এটা টু ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট আমি যদি এটা যদি x লও এটা যদি আমি y ডাইরেকশন লও এটা x ডাইরেকশন এটা y ডাইরেকশন তো তেতে এটা টু ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট
দ্বিমাত্ৰিক সজ্জা বুলি কয় সো সজ্জাটো যৌথ ডাইৰেকশ্যনত একেই আছে যেনে এটা কেটায়ন এটা এনায়ন এটা কেটায়ন এটা এনায়ন এটা এনায়ন এটা কেটায়ন এটা কেটায়ন এনায়ন এটা কেটায়ন একেই এৰেঞ্জমেণ্টত থাকিব এনেকৈ সজ্জিত হৈ থাকে এতিয়া এইটো আমি 3 ডাইমেনশ্যন যেতিয়া আমি ভাবিম 3 ডাইমেনশ্যন মানে এনেকৈ তোমাৰ মেথছত পাবা জেড ডাইৰেকশ্যনত থাকিব এই দুটাৰ লম্ব হবে তাৰ মানে আমি যদি এইবিলাকৰ ওপৰত আমি যদি আৰু আয়নবিলাক অ্যারেঞ্জ কৰি আহো তেতিয়া এইটো জেড ডাইৰেকশ্যন হ'ব তাৰ মানে এইটো Na প্লাস আছে এটোৰ ওপৰত Cl মাইনাস আহিব এইটো Cl মাইনাস আছে এটোৰ ওপৰত Na প্লাস আহিব ঠিক তেনেকে একবাৰ কেটায়ন একবাৰ এনায়ন এটা কেটায়ন এটা এনায়ন এনেকে অ্যারেঞ্জ হৈ থাকিব তেতিয়া আমি গোটেই স্ট্ৰাকচাৰ পাম আৰু that structure is called crystal lattice বুলি কোৱা হয় তোমালোকে হাই স্কুল সেকশনত পাইছা যে আয়নিক কম্পাউন্ডস ফর্ম crystal lattice সেই 3 ডাইমেনশনাল যেটো অ্যারেঞ্জমেন্ট অফ দা আয়নস হেতুকে কোৱা হয় ক্রিস্টাল ঠিক আছে এতিয়া এই অ্যারেঞ্জমেন্টটো চোৱা কোনো ডিসক্রিট মলিকুল আছে নেকি যেনেকুৱা ওয়াটাৰৰ ক্ষেত্ৰত H2O এটা মলিকুল বা অণু থাকে ইয়াতে তুমি ক'ব নোৱাৰা যে NaCl এই দুটা NaCl এটা অণু এইটো NaCl এটা অণু কারণ ইয়াতে সোডিয়ামটো এটোৰ লগত সোডিয়াম আয়নটো ইয়াৰ লগত কম্বাইন হৈ আছে নে এটোৰ লগত হৈ আছে নে ইয়াৰ ওপৰতে এটা Cl মাইনাস থাকিব ইয়াৰ ইফালেও থাকিব ইফালেও থাকিব যেনে এইটো কথা লাগে Na+ আয়নটো কোনটো Cl মাইনাস আয়নৰ লগত যুজিত হৈছে এটা আমি ক'ব নোৱাৰো হয় না সো প্রত্যেকটো কেটায়ন আমি যদি এই Na+ আয়নটো যদি আমি বিবেচনা কৰো ই কিমানটা এনায়নৰ দ্বাৰা আগুৰি আছে ইয়াতে আছে 4টা ইয়াৰ ওপৰত থাকিব এটা Cl মাইনাস আৰু ইয়াৰ তলতে এটা Cl মাইনাস থাকিব গতিকে এটা Na+ আয়নত কিমানটা Cl মাইনাস আয়নে আগুৰি আছে 6টা ঠিক তেনেকে এটা Cl মাইনাস আয়নক চোৱা কিমানটা Na+ আয়নে সাৰাউন্ডিং কৰি আছে 1 2 3 4 এটা থাকিব ওপৰত আৰু এটা থাকিব তলত so there are 6 cations around the Cl minus ion উতে চোৱা এটা Na+ আয়নক 6 Cl minus আয়নে সাৰাউন্ডিং কৰি আছে আৰু এটা Cl minus আয়নক 6 Na+ আয়নে সাৰাউন্ডিং কৰি আছে গতিকে ইয়াতে কোনটো কেটায়নে কোনটো এনায়নৰ লগত যুজিত হৈছে বা কম্বাইন হৈছে that is not clear এটো কোনেও সাৰ্টেনলি ক'ব নোৱাৰে বা ক'ব পৰা নাযায় সেই কাৰণে আয়নিক কম্পাউণ্ডস বিলাকত কি নাথাকে কোনো গায়গতীয়া অণু নাথাকে ঠিক আছে ডিসক্রিট মলিকুলস নাথাকে গতিকে তাৰ আমি মলিকুলাৰ মাস আমি উলিয়াব নোৱাৰো তেতিয়াহ'লে আমি NaCl কি বুলি কওঁ NaCl টো কোৱা হয় এটা ফৰ্মুলা ইউনিট বুলি কয় ফৰ্মুলা ইউনিট সংকেত একক বুলি কয় অসমীয়াত ফৰ্মুলা ইউনিট মানে এনেকুৱা ইউনিট বহুত আছে NaCl এনেকুৱা ইউনিট বহুত আছে গোটেই ক্রিস্টালটো গতিকে এই ফৰ্মুলা ইউনিটৰ পৰা যেটো মাস আমি ডিটাৰমাইন কৰিম হেতু কোৱা হ'ব ফৰ্মুলা মাস ঠিক আছে ফৰ্মুলা মাস যেনে এটো আমি যদি এটা ফৰ্মুলা মাসৰ NaCl কি হ'ব সোডিয়াম হল 23U প্লাস Cl হল 35.53 ইকুয়াল কি হ'ব 58.5 সো এইটো কোৱা হ'ব সোডিয়াম ক্লোৰাইডৰ ফৰ্মুলা মাস গতিকে এইটো কেৱল আয়নিক কম্পাউণ্ড বিলাকৰ ক্ষেত্ৰত মলিকুলাৰ মাছৰ সলনি আমি কি ইউজ কৰো ফৰ্মুলা মাস বা প্ৰ্যাকটিক্যালি আমি কিন্তু সদায় মলিকুলাৰ মাস বুলিয়ে কওঁ যেনে আমি যদি কওঁ সোডিয়াম ক্লোৰাইডৰ ফৰ্মুলা মাস জেনেৰেলি কোৱা নাযায় এটোকে মলিকুলাৰ মাসক সোডিয়াম ক্লোৰাইড বুলি কোৱা যায় যদিও একচুয়ালি এটো হল ফৰ্মুলা মাস ওকে ক্লিয়াৰ হৈছে নে ফৰ্মুলা মাস কাক কয় যে আয়নিক ইন কেস অফ আয়নিক কম্পাউণ্ড there is no discrete molecules as the constituent particles in the compound because in crystalline or in ionic compounds cations and anions are arranged in a certain orderly arrangement okay
And in that arrangement, a cation is surrounded by a number of anions, and the anion also is surrounded by a number of cations. So there is no discrete molecules in the substance. But we use formula unit. That means cation and anion to আমি যদি একেলগ কৰি লিখো এটো আমি কি বুলি কও formula unit. And the mass determined from a formula unit of an ionic compound is called formula mass. ঠিক আছে, আয়নীয় যৌগৰ যেটো ফৰ্মুলা ইউনিট বা সংকেত একক আছে তাৰ পৰা যেটো মাস ডিটারমাইন কৰা হয় এটোকে কি বুলি কোৱা হয় সংকেত ভৰ বুলি কোৱা হয়। ক্লিয়াৰ হৈছে? তোমালোকে একবাৰ পঢ়ি লবা, টেক্সটবুকত চাবা সোডিয়াম ক্লোৰাইডৰ 3 ডাইমেনশনাল এৰেঞ্জমেন্ট দিয়া আছে, এটো চালে আৰু ক্লিয়াৰ হ'ব। সো এখিনি আছিলে মলিকুলাৰ মাস আৰু ফৰ্মুলা মাস। এতিয়া আমি ডিসকাস কৰিম এটা নতুন টপিক যেটো তোমালোকে হয়তো আগত পোৱা নাই, সেইটো হল মোল কনসেপ্ট। অসমীয়াত কোৱা হয় মোলৰ ধাৰণা। মোলৰ ধাৰণা। সো তোমালোকৰ ফার্স্ট ক্লাসত মই কৈছিলো যে এই যে এসআই ইউনিটস বিলাকৰ কথা কৈছিলো যে এমাউন্ট অফ সাবস্টেন্স কিহেদি বুজোৱা হয়, ইউনিটটো কি ইউজ কৰা হয় মোল, তাই না এমাউন্ট অফ সাবস্টেন্সৰ কাৰণে। সো হে মোল এটো। সো হোৱাট ইজ 1 মোল অফ এ সাবস্টেন্স? 1 মোল পদাৰ্থ বুলিলে আমি একচুয়ালি কি বুজি পাওঁ, 1 মোলটো কি বুজায়, তাই না? যেনে এটো এটা কোয়ান্টিটি, যেনে ধৰা 12 থিংস যদি থাকে তেতিয়াহলে আমি 1 ডজন বুলি কওঁ, তাই না? 12টা বস্তু একে ধৰণৰ বস্তু যদি একেলগে থাকে তেতিয়াহলে এটো আমি কি বুলি কওঁ 1 ডজন, তাই না? ঠিক তেনেকুৱা 6.022 into 10 to the power 23 ইমান পার্টিকলস যদি থাকে একেলগে যিকোনো এটা সাবস্টেন্সত ইমানটা পার্টিকলস যদি একেলগে থাকে তেতিয়াহলে আমি হেতু কি বুলি কওঁ 1 মোল। 1 মোল তাৰমানে ধৰা সাপোজ হাইড্রোজেনৰ যদি হাইড্রোজেন 6.022 into 10 to the power 23 molecules আছে, molecules of H2, তেতিয়াহলে তাক আমি কি বুলি কম 1 মোল H2, 1 মোল H2। সো ইয়াতে পার্টিকলস লিখিছো যে পার্টিকলস মে বি molecules or atoms or ions, যিকোনো হ'ব পাৰে। তো তিনিটা আমি একেলগে কি বুলি কওঁ পার্টিকলস বুলি কওঁ। ঠিক তেনেকে 6.022 into 10 to the power 23 atoms of say sodium metal, তেতিয়াহলে আমি কি বুলি কম 1 মোল সোডিয়াম বুলি কম, 1 মোল সোডিয়াম, তাকে 1 মোল সোডিয়াম বুলি কোৱা হয়। ঠিক আছে, এতিয়া ক্লিয়াৰ কথাটো 1 মোল কোনো এটা পদাৰ্থ যেতিয়া 6.022 into 10 to the power 23 টা কণা থাকে, কণা মানে অণু বা পৰমাণু বা আয়ন থাকে, তেতিয়া সেই পৰিমাণটোকে আমি কি বুলি কম 1 মোল বুলি কম। ওকে, সো হাউ ক্যান উই ডিফাইন 1 মোল? মানে ডেফিনেশনটো কি হ'ব? ওকে, the amount of substance that contains as many as there are particles, that means that may be molecules, atoms or ions, in 12 gram of
কাৰ্বন 12 এটো एक्चुअली কাৰ্বনৰ 12 গ্ৰামত কিমানটা পাৰ্টিকলছ থাকে কিমানটা এটম থাকে 6.022 into 10 to the power 23 টা এটমছ থাকে ঠিক আছে গতিকে কার্বনৰ 12 গ্রামত থাকে 6.022 into 10 to the power 23 atoms আৰু হেখিনি কোৱা হ'ব 1 mol কাৰ্বন মানে 12 গ্রাম কাৰ্বন মানে 1 mol কাৰ্বন সেই কাৰণে ইমান সংখ্যক that means 6.022 into 10 to the power 23 ইমানটা পাৰ্টিকলছ যিকোনো সাবস্টেন্সৰ ইমানটা পাৰ্টিকলছ যদি একেলগে থাকে তেতিয়া তাক কি বুলি কোৱা হয় 1 mol বুলি কোৱা হয় Clear isn't So what is 1 mole? Definition to my akbar koi disu. The amount of substance that contains as many particles or entities as there are atoms in exactly 12 gram of carbon 12 isotope. Clear isn't The carbon 12 আইসোটোপৰ 12 গ্রামত যিমান সংখ্যক পৰমাণু আছে সিমান সংখ্যক কণা থকা যিকোনো পদাৰ্থৰ পৰিমাণটো কি বুলি কোৱা হয় 1 মল বুলি কোৱা হয় ঠিক আছে তোমালোকে ডেফিনিশনটো কিতাপৰ পৰা আৰু এবাৰ চাই ল'বা সো 1 মল মুঠতে যিকোনো সাবস্টেন্সৰ 6.022 into 10 to the power 23 টা particles থাকিলে হয় তেতিয়া তাক 1 mol বুলি কয় the particles to confusion থাকিব না লাগে এতিয়া মই যদি কও যে 1 mol of hydrogen gas তেতিয়াহ'লে তোমালোকে এইটো জানিব লাগিব যে হাইড্ৰোজেনটো সদায় মলিকুল হিচাপে থাকে হাইড্ৰোজেন always exists as molecules গতিকে আমি হাইড্ৰোজেনৰ কথা যেতিয়া কম যে 1 mol of hydrogen gas that means 6.022 into 10 to the power 23 molecules এটো তোমালোকে বুজি পাব লাগিব ইয়াত তোমালোকে কোৱা নাথাকে যে 1 mol hydrogen gas of molecule কি mol of molecules of hydrogen gas এনেকে দিয়া নাথাকিব পাৰে গতিকে gaseous substance হলে তাৰ molecules থাকিব except inert gases এটা যদি মই কও যে 1 mol of helium gas তো helium তোমালোকে জানা এটা মলিকুল ফর্ম নকৰে গতিকে ইয়াৰ ক্ষেত্ৰত আহিব 6.022 into 10 to the power 23 atoms বুলি লিখিব লাগিব ইমান atoms of helium ঠিক তেনেকৈ 1 mol of say iron মই যদি কওঁ 1 mol of iron তোমালোকে ফৰ্মুলা সংকেতটো জানা সিম্বলটো হ'ল আইৰণৰ Fe তেতিয়াহ'লে কি আহিব আইৰণটো মলিকুল ফৰ্ম নকৰে গতিকে এটো 6.022 into 10 to the power 23 atoms of iron here is মই যদি কওঁ 1 mol of water এটা ওয়াটারত এটা এটমস নে এটা মলিকুল বুলি কম মলিকুল গতিকে কি হ'ব 6.022 into 10 to the power 23 molecules ঠিক আছে সো এনেকে আমি 1 mol ডিফাইন কৰিব পাৰো ইন্টারেস্টিং পয়েন্ট হল যে মোলৰ লগত যিকোনো সাবস্টেন্সৰ মাছৰ লগত এটা ৰিলেশন আছে এই যে আমি মলিকুলাৰ মাছ পাই আছো সেই মলিকুলাৰ মাছটো যদি আমি গ্ৰামত এক্সপ্ৰেছ কৰো গ্ৰাম হিচাপে যেতিয়া লিখিম আমি তেতিয়া হেতুকে কি বুলি কোৱা হয় 1 mol সাবস্টেন্সৰ মাছ বুলি কোৱা হয় that means when the molecular mass of a substance is
expressed in grams, then it is called the mass of 1 mole of the substance. গতিকে সেইকাৰণে যেতিয়া গ্ৰামত লিখা হয় মলিকুলাৰ মাছ তাক মোলাৰ মাছ বুলিও কয় মোলাৰ মাছ that means 1 mole substance এটাৰ মাছ হল গ্রাম মলিকুলার মাছ মানে মলিকুলার মাছ যদি আমি গ্রামত লিখো তাক কি লিখা হয় গ্রাম মলিকুলার মাছ ঠিক তেনেকৈ এটমিক মাস যদি আমি গ্রামত লিখো তেতিয়া তাক কোৱা হয় গ্রাম এটমিক মাস ঠিক আছে যেনে হিলিয়াম এইমাত্ৰ মই এক্সাম্পল দিছো হিলিয়ামৰ এটমিক মাস of helium is equal to 4U. এতিয়া যদি আমি এইটো গ্রামত লিখো তেতিয়া এইটো কোৱা হয় গ্রাম এটমিক মাস of helium equal to 4 gram. মানে এটমিক মাস ইউনিটৰ যেটো মাস হেতু কেৱল যদি আমি গ্রামত লিখো তেতিয়া এটো কি হৈ যায় 1 মোল সাবস্টেন্সৰ মাস হৈ যায় এতিয়া 4U যেটো আছিল 4U টোৱে বুজাইছিল হিলিয়ামৰ এটা এটমৰ মাস ক্লিয়াৰ হৈ গ'ল 4U হেতু বুজাইছিল যে হিলিয়ামৰ এটা এটমৰ মাস কিন্তু যেতিয়া আমি 4 গ্রাম বুলি কম তেতিয়া এটো হিলিয়ামৰ এটা এটমৰ মাসক বুজোৱা নাই এটো কিমানটা এটমৰ মাস 6.022 10 to the power 23 ইমানটা হিলিয়াম এটমৰ মাস কিমান 4 গ্রাম ক্লিয়াৰ হৈছে না কথাটো 4U এটা এটমৰ মাস আৰু যেতিয়া আমি 4 গ্রাম লিখিছো এটো হল 1 মোল হিলিয়ামৰ মাস that means 6.022 into 10 to the power 23 atoms of helium তার ওয়েট কিমান হ'ব 4 গ্রাম ক্লিয়ার আছে that means আমি এটো এনেকে লিখো এটো কোৱা হয় মলিকুলাৰ কি এটমিক মাস ইন গ্রাম সেইকাৰণে এটো কোৱা হয় গ্রাম এটমিক মাস that means এটো মিনিং টু হল 1 mole of helium equal to কিমান 4 গ্রাম এটো মিনিং হল that is 6.022 into 23 atoms of helium equal to ইমানটা এটমৰ মাসে 4 গ্রাম হয় না তোমালোকে নিজে ভাবিছো যিবিলাক এটম আমি দেখাই নাপাও এটা এটমৰ মাস যদি 4 গ্রাম হয় তুমি আমি দেখা পাম গতিকে এইটো এটা এটমৰ মাস নহয় ইমানটা এটমৰ মাস গতিকে এটা এটমৰ মাস কিমান হ'ব 4 divided by 20 এটো আমি এটা এটমৰ মাস পাম ইন গ্রাম আৰু কি তোমাৰ যেটো এটমিক মাস ইউনিট সেইটো কিন্তু এটা এটমৰ মাস 4U ডিফারেন্স টু চাই লবা সো এইটো হল সাবস্টেন্স বিলাকৰ ক্ষেত্ৰত যিবিলাক এলিমেন্টাৰী ফৰ্মত থাকে যিবিলাকে মলিকুলস ফৰ্ম নকৰে নাইবা কম্পাউন্ড ফৰ্ম নকৰে ঠিক তেনেকে এতিয়া যদি মই কওঁ কাৰ্বন ডাই অক্সাইড CO2 তো তোমালোকে জানা এটোৰ মলিকুলাৰ মাস কিমান molecular mass carbon হল 12 oxygen হল 16 into 2 U equal to 44U এটা হল atomic mass unit এতিয়া যদি মই এটো গ্রামত লিখো তেতিয়াহলে কিমান হ'ব So gram molecular mass in grams equal to 44 gram
844 গ্রাম টু কোৱা হ'ব কাৰ্বন ডাই অক্সাইডৰ 1 মোল কাৰ্বন ডাই অক্সাইডৰ মাছ ঠিক আছে that means 1 মোল কাৰ্বন ডাই অক্সাইডৰ মাছ কিমান 44 গ্রাম so therefore mass of 1 mole of CO2 is equal to 44 grams. সেইকাৰণে এইটো কি বুলি কোৱা হয় মোলাৰ মাছ of carbon dioxide ঠিক আছে so that is molar mass of CO2 is equal to 44 gram per mole. Molar mass to unit to है gram per mole. Gram per mole क्या है? 1 molar mass 44 gram. Gram per mole. तो ये एकदम सिंपल तुम्हारा कि मैं टेंशन लेबो ना लगे যিকোনো সাবস্টেন্সৰ যেটো মলিকুলাৰ মাছ আমি ইউজ যেটো মলিকুলাৰ মাছ পাও এটমিক মাছ ইউনিটত হেতু গ্রামত লিখিলেই হয় গ্রামত লিখিলে যেটো আমি কি বুলি কও মোলার মাছ ঠিক আছে so how can we define molar mass the mass of 1 mole of a substance in grams is called molar mass এটা মই যদি কও mass of 1 mole of iron কি হবে আয়রন বুলি কলে ইয়াৰ মলিকুল নাথাকে গতিকে ইয়াৰ যেটো এটমিক মাস হেতু গ্রামত লিখিলে হেতু হ'ব মোলাৰ মাস ঠিক আছে 1 মোল আয়রনৰ মাস মোলাৰ মাস মানে 1 মোল সাবস্টেন্স এটাৰ মাস গতিকে আয়রনৰ এটমিক মাস কিমান আয়রনৰ এটমিক মাস হল 56 U 56 U গতিকে আয়রনৰ আমি মোলাৰ মাস কিমান লিখিম 56 গ্রাম per by 1 gram the mass of 1 mole of iron is 56 gram that means molar mass of iron is equal to 56 gram per mole okay so clear হৈছে নে নাই এটো ক্লিয়াৰ হ'ব লাগিব মোৰ কনসেপ্টটো নহলে অসুবিধা হ'ব মই আকৌ একবাৰ কৈছো 1 মোল মানে হল যে পদাৰ্থৰ যেটো পৰিমাণত 6.022 into 10 to the power 23 সংখ্যক অণু বা পৰমাণু বা আয়ন থাকে সেই পৰিমাণটোকে কি বুলি কোৱা হয় 1 মোল ঠিক আছে গতিকে 1 মোল সাবস্টেন্স মানে হল আমি যে মোলটো যদি মাছৰ লগত ৰিলেটেড কৰো ভৰৰ লগত ৰিলেটেড কৰো তেতিয়াহলে 1 মোল অফ এনি সাবস্টেন্স ইজ ইকুৱেল টু molecular mass of the substance in grams clear is it ji kono substance 1 molar mass hobo hey substance to molecular mass jodi ami gramot express karu tetale hetoi hobo 1 mole substance to mass okay now in case of gaseous substances gaseous substanceৰ ক্ষেত্ৰত মোল 1 মোলৰ লগত আকৌ সেই সাবস্টেন্সটোৰ ভলিউমৰ এটা ৰিলেচন আছে gaseous substanceৰ ক্ষেত্ৰত 1 মোল যিকোনো এটা সাবস্টেন্সৰ লগত তাৰ আয়তনৰ এটা সম্পৰ্ক আছে কেনেকুৱা ধৰণৰ for a gaseous substance or gaseous substances one mole volume of 1 mole of a gas is equal to
22.4 liter at NTP. So NTP ki itu question mo sir, or equal to 22.7 liter at STP. So NTP और STP মই কৈ আছো, মুঠতে তোমালোকে মনত ৰাখিব লাগিব যিকোনো গেছৰ 1 মোলৰ ভলিউম যেটো ভলিউমটো অলৱেজ কি হ'ব, NTP যদি লও 22.4 লিটাৰ আৰু STP ললে 22.7 লিটাৰ. Now what is NTP? NTP কি? NTP মানে হল নরমাল টেম্পারেচার and pressure. So normal temperature and pressure মানে কি? That is temperature is equal to 0 degree Celsius or 273 Kelvin. 73.15 Kelvin to 73 Kelvin. And pressure is 1 atm. যেতিয়াই টেম্পারেচার কোনো একটা গ্যাসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আর প্রেসার 1 atm হয়, তেতিয়া গ্যাসটো আমি কি থাকা বুলি কওঁ, এনটিপি থাকা বুলি কওঁ. সো এনটিপি মানে এনটিপি বুলি ক'লে প্রেসার টেম্পারেচার দিয়া নাথাকে. এনটিপি বুলি ক'লে টেম্পারেচার কিমান 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার 1 atm. ইয়াক কয় নরমাল টেম্পারেচার, মানে 0 ডিগ্রি সেলসিয়াস কোৱা হয় নরমাল টেম্পারেচার আৰু 1 atm কোৱা হয় নরমাল প্রেসার. সেইকাৰণে এনটিপি বুলি কয়. আৰু এসটিপি মানে হল STP কোৱা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার. টেম্পারেচার এন্ড এটা অসমীয়া কোৱা হয় প্রমাণ চাপ আৰু প্রমাণ উষ্ণতা আৰু চাপ. প্রমাণ চাপ আৰু উষ্ণতা বা প্রমাণ উষ্ণতা আৰু চাপ কি? প্রমাণ বুলি কোৱা হয় নর্মাল মানে তোমালোকে জানা সাধারণ উষ্ণতা আৰু চাপ বুলি কোৱা হয়, এইটো কয় প্ৰমাণ চাপ আৰু উষ্ণতা. সো ইয়াত টেম্পারেচার কিমান হ'ব, টেম্পারেচার বা উষ্ণতা কিমান হ'ব 0 ডিগ্রি সেলসিয়াস or 273 Kelvin. But pressure the shaft is equal to 1 bar. Difference equal. बाकी सब एक NTP pressure to 1 atm, STP pressure to 1 bar. Here is এখানে তো তার ভিন্ন হয় যে যদি গ্যাসটো 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm চাপত থাকে তাহলে তার আয়তন 1 মোল গ্যাসের আয়তন হয় কি হবে 22.4 লিটার. আর যদি STP থাকে মানে 1 বার প্রেসার থাকে তাহলে কি হবে 22.7 লিটার. গতিকে আমি এই ভলিউমটা কি বুলি ক'ব পাৰো, মোলার ভলিউম বুলি কয়. 22.4 এর বা 22.7 এর তাক কি বুলি কোৱা হয় মোলার ভলিউম. কিয় যে 1 মোল গ্যাসের ভলিউম, এই কারণটা কি বুলি কোৱা হয় মোলার ভলিউম. ক্লিয়ার আছে না? তো মই যদি কওঁ NTP volume of 1 mole of
H2 gas equal to pure 22.4 liter in volume of 1 mole of O2 gas equal to pure 22.4 liter in. So volume of 1 mole of nitrogen gas 22.4 liter air. Now the volume of 1 mole of CO2 gas equal to 22.4 liter air. Our meaning to her, যিকোনো গ্যাসের 1 মোলার যেটো আয়তন NPV যেটো হয় 22.4 লিটার। আর যদি SPV লও তাহলে হয় একটু 22.4 লিটার। So 1 molar কিমান রিলেশন 1 molar নাম্বার অফ পার্টিকলস রিলেশন আছে কণার সংখ্যা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা 1 molar কি পদার্থটো এই সাবস্টেন্সটোর মাস রিলেশন আছে ভরের সম্পর্ক আছে তাই না আর 1 molar তার যদি গ্যাসের সাবস্টেন্স হয় 1 molar এই সাবস্টেন্সটোর ভলিউম রিলেশন। So 1 mole, that means mole concept is very important concept. Okay? So simple relation to have that is 1 mole যিকোনো একটা সাবস্টেন্সের 1 মোল বাটামি 1 মোল মানে হল 6.022 into 10 to the power 23 particles. So particles মানে atoms, ions or molecules লিখতে পারে। Now 1 mole মানে হল molecular mass in grams or atomic mass in grams. এটা তোমার উপর atomic mass কি হয় যেগুলা তোমার মলিকিউল হিসাবে না থাকে সেগুলা সাবস্টেন্সর যেনেকুৱা হিলিয়াম নিয়ন বা মেটালস গুলা ওটাতে যেগুলাকে মলিকিউল ফর্ম করে না থাকে তেনেকুৱা সাবস্টেন্সৰ কাৰণে atomic mass টো গ্ৰামত লিখিলে এটোই 1 মোল। ঠিক আছে আর 1 মোল মানে হল 22.4 লিটার at NPV or 22.7 liter at SPV. So 1 molar optimum relation. তার মানে যদি বলতো যে 22.4 লিটার of a substance তার মাস সমান হবে তার মলিকুলার মাস ইন গ্রামস আর 22.4 লিটার কিমানটা পার্টিকলস থাকিব 6.022 into 10 to the power 23 particles. ঠিক আছে এতিয়া what example দিছো suppose 1 mole of CO2 1 mole of carbon dioxide
তার মিনিংটো হল যে তার কি আছে 6.022 into 10 to the power 23 molecules of CO2. That means 1 mole of carbon dioxide মানে হল 44 gram of CO2. আর 1 mole of carbon dioxide মানে হল 22.4 লিটার at NTP. প্লাস্টিক হল 22.7 লিটার। ক্লিয়ার আছে না? যেতিয়া মই যদি 1 mol কার্বন ডাইঅক্সাইড লও তাতে কিমানটা মলিকিউলস থাকিব 6.022 into 10 to the power 23 মান মলিকিউলস থাকিব আৰু 1 mol কার্বন ডাইঅক্সাইডৰ মাস কিমান হ'ব বা ভর কিমান হ'ব 44 গ্রাম। কিয় তাৰ ৰিজনটো কি কার্বন ডাইঅক্সাইডৰ মলিকুলাৰ মাস কিমান 12 প্লাস 16 into 2 equal to কিমান হ'ব 44 ইউ। এটো যদি আমি গ্রামত লিখো এটো গ্রামত লিখিলে এটো 1 mol কার্বন ডাইঅক্সাইডৰ মাস হ'ব। গতিকে আৰু এটো হল তাৰ ভলিউম। Similarly, when we from 1 mole of methane gas, CH4. CH4 methane. So, 1 mole of methane gas, তাতে কিমানটা molecules থাকিব 6.022 into 10 to the power 23. কিমানটা থাকিব molecules থাকিব না atoms? What? কি থাকিব মলিকিউলস কারণ এটা একটা কম্পাউন্ড। এখন CH4 এটা মলিকুলার মাস কিমান হ'ব কার্বনৰ 12 প্লাস হাইড্রোজেনৰ 1 into 4 এটা কি হ'ব 16 ইউ। মানে এটা আমি গ্রামত লিখিলে এটো হ'ব 1 mol মিথেনৰ মাস আৰু এটো কোৱা হয় মোলার মাস। That means মিথেনৰ মোলার মাস কিমান 16 গ্রাম। এটা 1 mol মিথেন মানে 16 গ্রাম। গ্রামত লিখলেই হয়। আৰু 1 mol মিথেনৰ আয়তন কিমান হ'ব বা ভলিউম কিমান হ'ব 22.4 লিটাৰ। ব্ৰেকেটত কিন্তু লিখি দিব লাগিব NTP or STP। গতিকে এই রিলেশন কেটা আমি জানিব লাগিব। সো ইন্টারেস্টিং পয়েন্ট হল যে কোনো সাবস্টেন্সৰ 1 মোলত থকা পার্টিকুলার নাম্বার কিন্তু সেম সমান সংখ্যক কিন্তু কি থাকিব অনু বা পৰমাণু থাকিব কিন্তু 1 mol সাবস্টেন্সৰ মাস কেতিয়াও একে নহয়। যেনে 1 mol কাৰ্বন ডাইঅক্সাইডৰ মাস হল 44 গ্রাম কিন্তু 1 mol মিথেনৰ হল 16 গ্রাম। মাস কেতিয়াও 1 mol সাবস্টেন্সৰ মাস কেতিয়াও বেলেগ বেলেগ পদাৰ্থৰ সমান নহয় সাবস্টেন্সৰ সমান নহয় কিন্তু তাত থকা পাৰ্টিকলছৰ নাম্বাৰ অলৱেজ ইকুৱেল আৰু গেছিয়াছ সাবস্টেন্সৰ ক্ষেত্ৰত 1 মলৰ ভলিউম এটা ইকুৱেল আয়তন সমান তাৰ যিটো ভৰ কেতিয়াও কি নহয় সমান নহয় অনুৰ সংখ্যাও সমান কিন্তু ভৰ সমান নহয়। যেনে মই যদি কওঁ 1 mol নাইট্ৰজেন 1 mol নাইট্ৰজেনৰ কিমানটা অনু থাকিব 6.022 into 10 to the power 23 কিমানটা অনু থাকিব কিন্তু 1 mol নাইট্ৰজেনৰ মাস কিমান হ'ব 28 গ্রাম। আনহাতে আমি যদি কওঁ 1 mol অক্সিজেন তেতিয়াহ'লে তাতে অনুৰ সংখ্যা কিন্তু 6.022 into 10 to the power 23 হ'ব কিন্তু ভৰ হ'ব 32 গ্রাম। সো নাইট্রোজেনের হয় 28 গ্রাম অক্সিজেনের হয় 32 গ্রাম। গতিকে মোলার ভর কেতিয়াও সমান হ'ব নোৱাৰে কিন্তু তাত থকা পাৰ্টিকলছৰ নাম্বাৰ ইকুৱেল নাইবা মোলাৰ ভলিউম ইকুৱেল হ'ব পাৰে। এতিয়া আমি কোনো এটা সাবস্টেন্সৰ যদি এমাউন্টটো দিয়া থাকে তাৰ মোল সংখ্যা বা মোল এমাউন্ট আমি ক্যালকুলেট কৰিব পাৰোঁ। যেনে
যদি আহে there are how many moles of CO2 in 22 gram of CO2 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড এখানে কিমান মোল হবে দেখে গেছে there are how many moles of CO2 in 22 gram of carbon dioxide কার্বন 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড হলে কিমান মোল কার্বন ডাই অক্সাইড এটা আমরা জানি তো এর সলিউশনটা আমি কেনেকে করি যে আমি জানো যে molecular mass or molar mass বলি কমনে molar mass of CO2 is equal to 40 12 plus 16 into 2 equal to আমি 44 গ্রাম লিখি গ্রাম পার মোল molar mass বলি করলে আমরা গ্রাম পার মোল that means 44 gram of carbon dioxide in 1 mole that is 44 gram of CO2 equal to 1 mole so therefore 22 gram of CO2 equal to 1 mole 1 by 44 into 22 1 mole that means 1 by 2 mole half mole that is 0.1 so ইয়াতে আমি ইউনিট একটু নিদিলেও হয় মান মোল যেটা আমি ইউনিট হিসাবে লিখব সেটা ইউনিট না লাগে ऐसे कोई नहीं दिलेगा ক্লিয়ার আছে এনেকে আমি যে কোনো সাবস্টেন্সৰ গিভেন মাসৰ পৰা তাৰ আমি মোল এমাউন্ট উলিয়াব পাৰো এটা মই যদি কওঁ 8 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু হাউ মেনি মোল 8 গ্রাম অক্সিজেন মানে কিমান মোল হয় না সো অক্সিজেনৰ মোলাৰ মাস কিমান 32 গ্রাম অক্সিজেনৰ মোলাৰ মাস অফ O2 is equal to 32 gram per mole है ना গতিকে 32 gram of O2 equal to 1 mole 1 mole इसे दिया हुआ है so therefore 8 gram of O2 equal to 1 by 32 into 8 1 mole and 1 by 4 so এনেকে আমি মোল উলিয়াব পাৰো so এটা কথা ক্লিয়াৰ হ'ল যেটো আসলে গিভেন মাস আর এটা হল মোলার মাস গতিকে যে কোনো সাবস্টেন্স এটা গিভেন মাসক যদি আমি মোলার মাসে দিয়ে ডিভাইড কৰো তেতিয়া হলে আমি কি পাই যাম মোল এমাউন্ট পাই যাম ঠিক আছে বা মোল নাম্বার বলি পাই যাম মোল নাম্বার দ্যাট মিন্স মোল এমাউন্ট so এনে বুঝা হয় mole amount of any substance is equal to given mass divided by molar mass
That means molecular mass in grams. Molar mass. হয়নে এটা যদি কোৱা হয় যে 7 গ্রাম নাইট্রোজেন ইকুয়াল টু কিমান মোল হ'ব হাউ মেনি মোলস এটো এনেকৈ কোৱা হয় মোল নাম্বার বুলি কোৱা হয় মোল নাম্বার এটো এনে দি বুজোৱা হয় যে মোল এমাউন্টকে মোল নাম্বার বুলি কয় মোল নাম্বার equal to given mass divided by যেনে তোমালোকৰ যদি ফৰ এক্সাম্পল যদি কোৱা হয় 7 গ্রাম নাইট্রোজেন ইয়াৰ মোল এমাউন্ট কি হ'ব নাম্বার অফ মোল কি হ'ব তো নাম্বার অফ মোল n equal to 7 divided by your molar mass কিমান 28 equal to 1 by 4 that means 0.25 1 mole ওকে যে কোনো সাবস্টেন্সৰ মোল এমাউন্ট উলিয়াবলৈ গ'লে গিভেন মাছক আমি মোলাৰ মাছেদি ডিভাইড কৰি দিওঁ তেতিয়া আমি কি পাই যাম মোলাৰ কি মোল এমাউন্ট সো ক্লিয়াৰ হৈছে নে কথাটো তোমালোকে আৰু এবাৰ ভালকৈ ষ্টাডি কৰি ল'বা পঢ়ি ল'বা নিশ্চয় তোমালোকে বুজি পাবা বুলি মোৰ ধাৰণা অলপ কিতাপ টেক্সটবুকখন ভালকৈ পঢ়িব লাগিব ঠিক আছে ইয়াৰ পিছত আমি ডিছকাছ কৰিম percentage composition শতকৰা সংযুতি বুলি কয় শতকৰা সংযুতি এটো হল যে কোনো এটা সাবস্টেন্সৰ এলিমেন্ট বিলাকৰ যেটো পার্সেন্টেজ বাই মাস ভৰ হিচাপে যেটো পার্সেন্টেজ এটুকে কি বুলি কোৱা হয় পার্সেন্টেজ কম্পোজিশন ঠিক আছে তো তোমালোকে এটা কাম কৰিবা আজি মই এখিনি ডিসকাস নকৰো আৰু এখিনি তোমালোকে এডভান্স পঢ়ি ল'বা নেক্সট ক্লাছত মই এইটো বুজাই দিম ঠিক আছে ভালকে পঢ়িবা